হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো এখন আমরা দেখব অ্যাডোবি ফটোশপ CS6 এর মাধ্যমে কোনো ইমেজ বা ছবির ব্যাকগ্রাউন্ডকে কিভাবে ব্লার করতে হয়। তো এর জন্য প্রথমত হচ্ছে আপনি কি করবেন, এটাকে সফটওয়্যারটাকে ওপেন করে নেবেন। আমি এটাকে ওপেন করে নিয়েছি। এবং এখান থেকে যে লোকেশন আপনার পিকচারটা আছে সেই লোকেশনে গিয়ে পিকচারটাকে সিলেক্ট করবেন। আমি সাপোজ এই পিকচারটাকে সিলেক্ট করলাম। তো এখন আমি চাচ্ছি এই ইমেজটা শুধুমাত্র আমার যে মেইন বডি অর্থাৎ মেইন ইমেজ এটা ঠিক রেখে বাকিগুলোকে একটু ব্লার করে দেব। তো ব্লার করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি এখান থেকে ঠিক কুইক সিলেকশন টুল, এই কুইক সিলেকশন টুল থেকে এটাকে সিলেক্ট করতে হবে। করার পরে ঠিক যতটুকু অংশ রেখে বাকিটাকে ব্লার করতে চাচ্ছি সেই অংশটুকুকে সিলেক্ট করতে হবে। তো আমি এই অংশটুকুকে ঠিক রাখতে যাচ্ছি, আমি মাউস দিয়ে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। আপনার ঠিক মাউস দিয়ে এটা কি করবেন, সিলেক্ট করে নেবেন। ওকে ওকে সো এটা আমার সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার সময় এখানে যদি অতিরিক্ত কোনো অংশ সিলেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি রাইট ক্লিক করবেন, করে সিলেক্ট ইনভার্স, সেটা থেকে ঠিক যতটুকু অংশ ক্লিক করবেন অতটুকু অংশ বাদ যাবে। দেখেন আমি এখান থেকে অংশটুকু বাদ দিচ্ছি। ওকে সো দেওয়ার পরে বাদ দেওয়ার পরে আপনি এখন এটাকে কি করবেন, রিফাইন রিফাইনে ক্লিক করবেন। যদি আপনার পুনরায় এটাকে রিফাইন করার প্রয়োজন হয়, সে ফর এক্সাম্পল যে আপনার এখানে দেখা যায় সাইটে আরো কোনো অংশ আপনার প্রয়োজন, তখন আপনি এখান থেকে রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দিয়ে সেই অংশটুকু এখান থেকে ধরে নিতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ আপনি একেবারে নিখুঁতভাবে আপনার ছবিটাকে সিলেক্ট করতে পারবেন। ওকে সো আমি ধরে নিচ্ছি এটা আমার হয়ে গেল, এটা আমার কোনো প্রয়োজন নেই। এরপর আমি এটা কি করবো, ব্লার করবো। মানে এই ছবির এই অংশটুকু ব্যতীত বাকি অংশটুকুকে আমি ব্লার করতে যাচ্ছি। এখন আমাকে যেটা করতে হবে, ফিল্টার নামে একটা অপশন, অর্থাৎ মেনু বাটনে ফিল্টার নামে অপশনে যাব, যাওয়ার পর এখানে ব্লার, এই জায়গায় গিয়ে ফিল্ড ব্লারে ক্লিক করব। তো করার সাথে সাথে এখানে ডান পাশে কিন্তু আমার অপশনটা দিয়ে দিয়েছে ফিল্ড ব্লার। ঠিক আমি কতটুকু অংশ করতে চাচ্ছি এখান থেকে আমি কিন্তু সেই পরিমাণ মতো ব্লার করে নিতে পারবো। তো আমি যদি এটাকে বাড়িয়ে দিই তো দেখুন এখানে সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে, দেখুন। ওকে সো ঠিক যতটুকু অংশ আমার প্রয়োজন ওইটুকু অংশ আমি এখান থেকে যতটুকু ডিপ করতে যাচ্ছি সেই ডিপ অংশটুকু এখানে দেখিয়ে দেব। দেওয়ার পরে কি করব, ওকে করব। ঠিক আছে, ওকে সো ওকে করার সাথে সাথে এখানে কিছুটা সময় আমাকে দিতে হবে প্রগ্রেস, ব্লারটাকে প্রগ্রেস করবে। অর্থাৎ এটা এখন আমার কি হবে, ছবির যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ বাইরের যে অংশটুকু আমাকে ব্লার করেছে সেই অংশটুকু পরিপূর্ণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে 3 থেকে 4 সেকেন্ড অথবা 5 থেকে 8 সেকেন্ড সময় অপেক্ষা করতে হবে। তো এটা শেষ হওয়ার সাথে সাথে এখন আমরা দেখতে পাচ্ছি ছবির কিন্তু বাইরের অংশটুকু কি হয়ে গেছে, ব্লার হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের ছবির বাইরের যে অংশটুকু সেই অংশটুকু কি হয়ে গেছে, ব্লার হয়ে গেছে। তো এটা এখানে গিয়ে কুইক সিলেকশন টুল দিয়ে ওই অংশটুকু আমরা প্রথমে কি করব, সিলেক্ট করে নিব। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার প্রয়োজনীয় ইমেজ যে ছবিগুলোকে আপনি ব্লার করতে চাচ্ছেন সেটা কিন্তু করে নিতে পারবেন অ্যাডোবি ফটোশপ CS6 এর মাধ্যমে। তো প্রথম ছবিটা আমরা এখানে দেখি, আমি ছবিটাকে ওপেন করি। এখন আমরা এটা সেভ করলাম। সো এভাবে কিন্তু আপনি খুব সহজে কি করে নিতে পারবেন, ব্লার করে নিতে পারবেন। তো thank you very much for watching these videos and see you again to another one. Till then have a nice day. আল্লাহ হাফেজ।